হ্যালো স্যার, আপনি প্রতিনিয়ত কিন্তু কয়েকটা কাজ করতেছেন, যে কাজগুলো হিতের বিপরীত হয়ে যাচ্ছে। আপনি সাধারণভাবে নিচ্ছেন বিষয়গুলো, যে চিন্তা করতেছেন আমার স্টুডেন্ট কোথায় যাবে, আমার স্কুলেই তো পড়ে, আমি যা বলবো তাই, যদি সে আমার কাছে পড়ে, আজকে না পড়ে 5 দিন পর পড়াই দেব। তো আপনি তো স্যার এই কাজগুলো করতেছেন, এই কাজগুলো করার কারণে আপনার তো স্যার কোনো কিছু হচ্ছে না, স্টুডেন্টদের অনেক সমস্যা হচ্ছে। তিনটা কথা বলি, স্টুডেন্ট যারা আছে আপনার কাছে, যে স্টুডেন্টগুলো পড়ে, নাম্বার 1, তারা লেখাপড়ায় অমনোযোগী হচ্ছে। নাম্বার 2, তারা প্রতিদিন পড়ার অভ্যাস থেকে দূরে চলে যাচ্ছে। নাম্বার 3, শেখার যে আগ্রহ সেটা তাদের ভিতরে মরে যাচ্ছে। অর্থাৎ একটা বিষয়ের উপর যে তার শিখতে হবে সেটা কিন্তু সে হারিয়ে ফেলতেছে, যে স্যার তো আসি। আমি আপনার দোষ বলতেছি না, আর স্টুডেন্টদেরও দোষ বলতেছি না, আপনিও ভালো, স্টুডেন্টও ভালো, কিন্তু এই অভ্যাস আপনার কাছে সিম্পল ব্যাপার, আপনি কিন্তু এইটা গুরুত্ব দিচ্ছেন না। স্টুডেন্ট যদি 3টে কাজ না করে, প্রতিদিন যদি বই না পড়ে, প্রতিদিন যদি আপনার টেবিলে না বসে, এই মাধ্যমিক শাখায়, এই আপনার প্রাথমিক শাখায়, তারপর উচ্চ মাধ্যমিক শাখায় যদি সে পরিশ্রম করে লেখাপড়া না করে, তাহলে কিন্তু সে তার বেসিকগুলো হারাইলো, সে তার পড়া থেকে অনেক দূরে চলে গেল। দেখেন, আপনি একটু অ্যানালাইসিস করেন, বর্তমানে স্টুডেন্ট যারা আছে তারা অনেকে ভয়তে বই পড়া ছাড়িতেছে। কেন? যে অনেক পড়া মুখস্থ করা লাগবে, পড়াগুলা বারবার পড়তে হবে, পড়াগুলো স্যারকে মুখস্থ দিতে হবে, স্যারকে পড়া না দিলে স্যার আমাকে মানে কিছু বলতে পারে, এরকম একটা ভয়তে থাকে, ভয়তে পড়া ছাড়িয়ে দিয়েছে। আপনি তো সুন্দর করে বই পড়ান, মজা দিয়ে বই পড়ান, আনন্দ দিয়ে বই পড়ান, এটা আপনি কিন্তু পড়ান। তারপরে তার ভিতর একটু অ্যানালাইসিস করেন যে স্টুডেন্টদের কিভাবে আপনার টেবিলে বসানো যায়, কিভাবে প্রতিনিয়ত বই পড়ানো যায়, কিভাবে একটা টপিক খুব সহজে তাদেরকে শেখানো যায়, কঠিনভাবে না, খুবই সহজে। আমি আমার একটা ভিডিওতে বলছিলাম অনেক দিন আগে, যে স্কুলের ভিতরে, সেটা প্রাইমারি হোক হাই স্কুল হোক, সব টিচারদের কিন্তু স্টুডেন্টরা জয়গান গায় না, যে অমুক স্যার আসছে এইটা বইলা স্টুডেন্ট কিন্তু খুশি হয় না। কারণ এক একজন স্যার এক এক ধরনের, এক একজনের পড়ানোর স্টাইল এক এক ধরনের, এক একজনের পড়ানোর কৌশল এক এক ধরনের, এক একজন এক এক নিয়মে পড়ায়, বুঝতে পারছেন? যেমন কিছু ঐকিক নিয়ম আছে না, 100 টাকার 100টি নোট, 1 টাকার 1টি নোট, 100 টাকার 100টি নোট, 100 টাকার 1টি নোট, এই 100 গুণ 100, এটা এইভাবে অঙ্ক করলে হবে। আবার 1 টাকার 100টি নোট, 100 টাকার 100টি নোট, এভাবে করলেও হবে। অ্যাভারেজে কিন্তু 100 গুণ 100ই হয়। আপনি একটু চিন্তা করেন, কিন্তু আমরা কি করতেছি, এখানে বৈষম্য করতেছি। ওই একজনে করাই দিচ্ছে, আর একজনের করানো আমি অ্যাকসেপ্টেড করতেছি না, আমি আবার অন্যভাবে মেমোরিকে ঘুরাই দিচ্ছি। সমস্যা নাই, আপনি যেভাবে পড়াইয়ে শান্তি পান তবুও পড়ান। আমি বলতেছি না আপনি পড়ান না, অবশ্যই আপনি পড়ান। তারপরও একটা স্টুডেন্ট যে ভয় পায় পড়াটা নিয়ে, একটা স্টুডেন্ট যে পড়তে বসতে ভয় পায়, পড়া দিতে ভয় পায়, পড়ার কথা শুনলেই তার অবস্থা খুব খারাপ হয়ে যায়, এটা থেকে তাদেরকে বের করেন, বের কইরা তাদেরকে পড়ার ভিতরে আনন্দ দেন, আনন্দ কিভাবে পায় সেই মজাটা দিয়ে দেন। আপনি পারবেন, কেন আপনি তো অনেক অভিজ্ঞ শিক্ষক। হ্যাঁ, আপনি আপনি অনেক অভিজ্ঞ শিক্ষক। এটা একটু থিঙ্ক লাগান, চিন্তা লাগান, যে আসলেই আপনিই পারবেন যে একটা স্টুডেন্টকে ভুল পথ থেকে ভালো পথে আনতে। আবার একটা স্টুডেন্ট
ঘুরে ফিরে লেখাপড়া করে না, তাকে ওই ঘোরাফেরা দিয়া লেখাপড়া মনোযোগী করতে। তো স্যার আজকে এ পর্যন্ত। আমি কিন্তু আপনাকে জ্ঞান দিই নাই, আমি একটু আলোচনা করলাম, একটু দেখেন আমার কথাগুলো হয় কিনা এই যাচাইয়ের জন্য। তাহলে স্যার ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি যদি আপনার ভালো লাগে নেগেটিভভাবে নেবেন না, আমি কিন্তু পজিটিভ কথা বলছি, আমি ভালো কথা বলছি, আমি ভালোর দিকের কথা বলছি, আমি অন্য কোনো মানে কথা বলিই নাই, আমি 100% ভালোর কথা বলছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, ফলো দিবেন আর একটি গঠনমূলক কমেন্ট করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, নিজের যত্ন নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।